কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আছে। স্যার, বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে এবং বিএনপির বিভিন্ন সাংসদ সদস্য প্রার্থীরাও সরাসরি বক্তব্য রাখছে। তো এই বিষয়ে আপনি বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দলকে বোঝাচ্ছেন? বিএনপি ও জামাত। আমরা তো যতদিন দেখে এসেছি বড় দুটি দল বলতে এটা বোঝানো হতো যে আওয়ামী লীগ, যেটা এখন আপনার হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপির অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে। এবং বিএনপি 31 দফার মধ্য দিয়ে ওটাকে আরও নিশ্চিত করেছে। এবং এখন যে সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপির কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। স্যার, উত্তরাঞ্চলে তারেক রহমানের আসার যে ঘটনা ছিল, নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছিল উত্তরাঞ্চলে। এখন যেহেতু নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হতো, নির্বাচনের আগে আর তারেক রহমান অবশ্যই আসবে। উত্তরাঞ্চল তো তার পিতৃভূমি, আর বগুড়া, দিনাজপুর হচ্ছে তার নানির বাড়ি, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া রংপুরে আমাদের যে শহীদ আপনার আবু সাইদ, তার কবর জিয়ারত তিনি করবেন। আমাদের এইদিকেও অনেক শহীদ আছেন, তাদের কবর জিয়ারত করবেন। এইটা হবে। সব মিলাই নির্বাচনের পরিস্থিতি আপনি কিভাবে কেমন দেখছেন? পর্যন্ত তো নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। আর নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে, আপনার মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে। স্যার, এটা একটা লাস্ট প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে খেলা নিয়ে ভারতের একটা ইস্যু আসছে, কিন্তু ন্যাশনাল আপনার ইন্টারন্যাশনাল যেটাকে হচ্ছে হলো সব গণমাধ্যম বলছে যে এটি একটি মানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে আন্তর্জাতিকভাবে। এটি কিভাবে দেখছেন? আমি আপনার বললাম না, কিছু আগে উত্তর দিয়েছি। আমি এখন খেলাধুলাতে সেই সময়টুকু দিতে পারি না, আগ্রহ আছে, দিতে পারি না। তবে আমার উত্তরটা আমি আগে দিয়েছি আর কি। থ্যাংক ইউ। স্যার বলছেন বিএনপির গণভোটের প্রচারণা তো বিএনপির দায়িত্ব, সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না, জনগণ যা করে তাই হবে। বর্তমান যে বিদ্যমান যে রাষ্ট্রীয় কাঠামো, তাতে করে এই সংবিধান অনুযায়ী যদি এই সরকার গঠিত হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। এইটারই ওটা যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। ওইটাকে এই সংস্কারের লক্ষ্যে তো স্বাক্ষরটা করছে স্যার। তো কিভাবে করছি, আমরা কিভাবে করতে পারি? আপনি উত্তর দেন আমাকে। না বলেন, আপনি যে প্রশ্নটা করলেন না, আমরা চাই, আমরা আগে দিয়েছি, আমরা 31 দফা দিয়েছি সবার আগে। আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা। আমরা যে 31 দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই সনদ আছে? এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে? আমার 31 দফা পড়েছেন আপনারা? দয়া করে একটু পড়েন, পড়ে তারপরে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? একটা প্রশ্ন ছিল, একটি বড় নদী যেটার সমস্যা সমাধান বিগত কোনো বিএনপি ক্ষমতায় গেলে কি এই সমস্যার সমাধান? অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং আমরা তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। স্যার, সাপ্লিমেন্টারি করছেন, তাহলে ভারতের সাথে সম্পর্কটা সেই ক্ষেত্রে আপনারা যদি সরকার গঠন করেন সেটা কিভাবে প্রস্তুত করবেন? না, এটা তো একটা দেশের যে বলে মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব।
কিন্তু তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে কি আপনার না, তারা আমরা যদি আপনারা তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোম্যাটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে। থ্যাংক ইউ স্যার।